হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রকলি মিক্স ভেজ রেসিপি খুব সহজ এবং সিম্পলভাবে। তো আমি এখানে কি ব্যবহার করেছি, যেমন 100 গ্রাম পনির এবং এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা, একটা গাজর, কাঁচা পেঁয়াজ 3টে এবং হাফ কাপ মটরশুঁটি, একটা টমেটো এবং ব্রকলি নিয়েছি। তো আমি এগুলো সবগুলো কাট করে নেব। আমি টমেটোর বীজটা ফেলে দিয়ে কাট করে নিয়েছি, আর গাজরটাকে আড়াআড়িভাবে কেটেছি, আর পনিরটাকে এভাবে লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আমি এবার ব্রকলিটাকে কেটে নেব, আর এই ব্রকলিটা খাওয়া খুবই ভালো। তো এইভাবে আমি ব্রকলির যে বড় ফুলটা সেভাবে আমি পাশ থেকে ছাড়িয়ে নেব এবং এটা আমি কাট করে নেব, এবং এর ফুলগুলো আমি একই সাইজের কাট করে নেব। তাহলে এটা খেতেও ভালো লাগবে, রান্না করতেও সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে। তো আমি এভাবে কাট করে নিচ্ছি, আপনারা এইভাবে কাট করে নেবেন। বড় সাইজের ফুলটা আমি দুভাগ করেছি এবং মিডিয়াম সাইজটা আমি গোটায় রেখে দিয়েছি। এরকমভাবে সবগুলো কাট করে নিয়েছি এবং ফুলগুলোর পরিমাণ দেখেন একই রকম হয়েছে। আর এটা খুবই তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, তো এটা খেতেও খুব ভালো এবং পুষ্টিগুণে ভরপুর। তো এখন তো অ্যাভেলেবেল পাওয়া যায়, তো আপনারা এভাবে ট্রাই করবেন। আমি একটু সামান্য তেল দিয়েছি ফ্রাই প্যানে, তারপর আমি পনিরটাকে একটু শ্যালো ফ্রাই করে নেব, তো চারিদিকে একটু ভেজে নেব, তাহলে এটা খেতে অনেক ভালো লাগবে। তো আমি এভাবে ভেজে নিচ্ছি। এবং ভাজা হয়ে গেছে, আমি উঠে নিচ্ছি। তারপরে আমি ব্রকলিটাকে ভেজে নেব, এবং এটা ভেজে নিলে একটু খেতে বেশি ভালো লাগবে। তো সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি, আর এর কালারটাও সুন্দর লাগছে দেখে, গ্রিন হয়ে আছে। তো আমি এভাবে ভেজে নিলাম। তারপর আমি সামান্য একটু তেল অ্যাড করে এখানে আমি আদাকে স্লাইস করে দিয়ে দিয়েছি। আদাটাকে সামান্য ভাজার পরে আমি দিয়ে দিলাম গাজরটা একটু ভেজে নেব, এবং এই গাজর এবং মটরশুঁটি এগুলো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। এবং মটরশুঁটিটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি কাঁচা পেঁয়াজ চপ করা সেটা আমি দিয়ে দেব। আর কাঁচা পেঁয়াজটা যেহেতু একটু তাড়াতাড়ি সফট হয়ে যায়, সেজন্য আমি একটু পরে দিচ্ছি। আর আপনাদের যদি না থাকে তাহলে এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। তা আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালের জন্য, তারপরে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি কিছু একটু শুকনো মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো হাফ চামচ রেড চিলি পাউডার, হাফ চামচ গরম মশলা এবং হাফ চামচ ধনিয়া গুঁড়ো, এবং টমেটো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ লবণ, টেস্ট অনুযায়ী লবণটা দিতে হবে। তারপর আমি মিক্স করে দিচ্ছি। তারপর ব্রকলিটাকে আমি দিয়ে দেবো। ব্রকলিটা দেওয়ার পর আমি মিক্স করে নিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তো আমি এভাবে মিক্স করে দেবো। আর দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ পানিটা দিয়ে আমি এটাকে মিক্স করে দেবো। বেশি পানি এখানে দেবো না, কারণ পানিটা দেওয়ার কারণে ব্রকলি যে কাণ্ডটা সেটা সিদ্ধ হয়ে যাবে, কারণ কাণ্ডটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। আর দিয়ে দিলাম পনির, তারপরে আমি মিক্স করে দিচ্ছি। আর এটাকে আমি ঢাকা দিয়ে স্টিম করে নেব। তো এইভাবে আমি মিক্স করে দিচ্ছি। আর লবণের পরিমাণটা একটু কম ছিল, সেজন্য আমি উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিলাম। তারপরে মিক্স করে দিচ্ছি। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব, এবং 2 মিনিট পরে এটাকে আমি চেক করে দেখব এবং এটাকে নেড়ে দেব। আর আপনারা যদি এরকম একটু কাঁচা সবুজ খেতে চান, তো এটা এমনি খাওয়া যাবে শুধু। তো আমি এটা যেহেতু রুটির সঙ্গে সার্ভ করবো, সেই জন্য আমি আর একটু রান্না করে নিচ্ছি। তো এইভাবে আমি কালারটা চলে এসেছে এবং ভাজা হয়ে গেছে। তো আমি দিয়ে দিলাম লাস্টে ধনে পাতা কুচি, তারপরে মিক্স করে দিচ্ছি। আর এটা এমনিও খাওয়া যাবে স্যালাড হিসেবে। তো আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটা শেয়ার করে রাখবেন, যাতে খুব সহজে আপনারা দেখে বানিয়ে নিতে পারেন। আমি কি ব্যবহার করেছি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো আপনারা চেক করে নিতে পারেন। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।